এই যে একই সাথে ভ্যাট বাড়ানো সরকারের কোষাগারে টাকা আনার জন্য, আবার একই সাথে যদিও সানাউর নোমান ভাই বলেছেন যে এতে অর্থের অপচয় হবে না, কিন্তু সাধারণ মানুষজন মনে করছে যে এখানে আসলে বিরাট একটা অর্থ চলে যাবে, এবং যেটা মাসুক ভাই বলেছেন পরে ব্যাখ্যা দিবেন যে এখানে একটা বাণিজ্যও থাকবে, টেন্ডার বাণিজ্য বা অন্য কিছু। আপনি কি মনে করেন? ধন্যবাদ আমার দুই সহ আলোচককে, ধন্যবাদ এসএটিভির কর্মকর্তা কর্মচারীবৃন্দকে, ধন্যবাদ আপনাকে। আমাদের দেশে প্রথমেই যে সরকারই আসুক, সরকার বদল হওয়ার পরেই বিশাল একটা অংশের অপচয় হয়। এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে ইউনূস সাহেবের সারা বিশ্ব জুড়ে একটা সুনাম আছে, ফ্লেভার আছে, এবং আমরা মনে করেছি যে ইউনূস সাহেব সারা বিশ্ব থেকে টাকা এনে আমাদের কোষাগার ভরে ফেলবে। এটা সাধারণ মানুষেরও একটা ধারণা ছিল, আমাদের তো ছিলই। আমরা অনেকবার এখানে বলেছি যে ইউনূস সাহেবকে দিয়ে অনেক কিছু সম্ভব। এখন যখন শুনতে পাই যে কোষাগারের জন্য বেড বাড়ানো হচ্ছে, জনগণের উপরে বেড ট্যাক্স চাপিয়ে দেওয়া হচ্ছে, তখন তো আমরা হতাশ হই। কারণ দ্রব্যমূল্যই নিয়ন্ত্রণ করতে পারেনি। দ্রব্যমূল্যর যে মানে উদ্যোগতি, এতে মানুষ, এতে জনগণের না বিশ্বাস। এবং আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তিনি নিজেই বলেছেন যে আসলে সিন্ডিকেটকে আইডেন্টিফাই করা যাচ্ছে না। হ্যাঁ, তিনি নিজেই বলেছেন, এবং এতটাই অসম্ভব। মাসুদ ভাই আপনিও একটু উত্তর দিবেন পরে। সিন্ডিকেটকে আইডেন্টিফাই এরকম আওয়ামী লীগও বলেছে। 17 বছর আওয়ামী লীগ তো বলতে পারে যে তাদের ছত্রছায়াই সিন্ডিকেট কাজ করেছে। 17 বছর আওয়ামী লীগও বলেছে। সুতরাং যারা ক্ষমতায় থাকে তারা অনেক কিছু দেখে না। ক্ষমতায় যখন থাকে তখন চোখ ছোট হয়ে যায়, কান ছোট হয়ে যায়, দেখে কম, শোনে কম। ক্ষমতার থেকে যাওয়ার পরে, যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই, মাহাথির মোহাম্মদ সাহেব যখন মালয়েশিয়া ক্ষমতায় ছিলেন, তিনি একক কর্তৃত্ব সৃষ্টি করে কিছু উন্নয়ন করেছেন, মালয়েশিয়াকে একটা উন্নয়নের জায়গায় নিয়েছেন, কিন্তু কর্তৃত্বটা এককভাবে সৃষ্টি করেছেন। তিনি তখন বুঝতে পারেননি যে তার দল বা তিনি একটি স্বৈরাচারী মনোভাবে দেশ পরিচালনা করছেন। তিনি যখন অবসরে গেলেন তখন তিনি দেখতে পেলেন যে তার দল তো আসলে এককভাবে ক্ষমতা ব্যবহার করছে দেশের জনগণের উপরে, কর্তৃত্ববাদী সরকারের মতো আচরণ করছে, এবং দুর্নীতি দুঃশাসনে দেশ ছায়ে গেছে, এবং তার দলের সরকারের বিরুদ্ধে জনগণ মানে মিটিং শুরু করেছে, প্রতিবাদ শুরু করেছে। তখন তিনি রিয়েলাইজ করলেন, আয় হায়, আমি তো যে দৈত্য রেখে আসছি, এই দৈত্য তো দেশের জনগণের রক্ত চুষে ফেলছে। তখন তিনি তার শত্রু আনোয়ার ইব্রাহিম, একসময় বন্ধু ছিল, তার পরবর্তীতে আনোয়ার ইব্রাহিমকে তিনি জেল খাটিয়েছেন তার শত্রু মনে করে। তারপরে তিনি করলেন কি, যে একটা নতুন দল গঠন করে আনোয়ার ইব্রাহিমের সাথে একটা জোট গঠন করলেন। জোট গঠন করে পরবর্তীতে মালয়েশিয়ার গণতন্ত্রের জন্য তিনি নির্বাচনে অংশগ্রহণ করলেন, এবং সেই জোট ক্ষমতায় গেল, এবং তিনি সেই জোটের প্রধানমন্ত্রী হলেন। তো সুতরাং ক্ষমতায় যখন থাকে তখন অনেকেই বুঝতে পারে না যে দেশের কি অবস্থা, তখন ওনার আশেপাশে চামচা নির্ভর হয়ে যায়। যেমন মাসুদ সাহেব বলছিলেন যে অভিজ্ঞতা একটা বিশাল বিষয়। অনেক উপদেষ্টা যারা সরকারি চাকরি চেয়েছেন তারা এখন চাকরি দেওয়ার মালিক হয়ে গেছে। ঠিক আছে, হঠাৎ করে কেউ কিছু পেলে কিন্তু সেটার মূল্যায়ন বুঝেন না। দেশ কি, চেয়ারের ক্ষমতা কতটুকু, আমার নিজের ক্ষমতা কতটুকু, আমি কতটুকু পর্যন্ত যেতে পারবো, এটা কিন্তু বুঝেন না, হঠাৎ করে পেয়ে গেছে। তো সুতরাং আপনি আন্দোলন করা হয়েছে, এখন মানুষ এখন সবচেয়ে খুশি কোন জায়গাটায় জানেন? একটি জায়গায়, সেটি কি, যে ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় নাই। এই একটি জায়গায় যে আওয়ামী লীগ ক্ষমতা নাই, শেখ হাসিনা এই দেশে নাই, এই একটি জায়গায় মানুষ খুশি আছে। না হলে মানুষ কোথাও, মানুষের আক্ষেপটা আবার বাড়ছে কিনা সাথে সাথে? পুরোপুরি কোন আক্ষেপ? মানে এই যে যারা চলে গেছে তাদের জন্য কোনো আক্ষেপ নেই। স্বপ্নভঙ্গের যে আক্ষেপ, স্বপ্নভঙ্গ হচ্ছে, প্রতিনিয়ত স্বপ্নভঙ্গ হচ্ছে। ঢাকা শহরে যে জ্যামজট আপনি দেখেন, আমি কয়েকদিন আগে প্রেস ক্লাবে দেখলাম সিএনজি ড্রাইভাররা মিছিল করছে। আমি জিজ্ঞেস করলাম কেন মিছিল করছেন? বলে যে সরকার নির্ধারণ করে দিয়েছে মালিককে
প্রতিদিন 900 টাকা দেওয়ার জন্য, কিন্তু মালিক 1200 টাকা নিচ্ছে, 1500 টাকা নিচ্ছে। তাহলে এগুলি দেখবে কে? দেখার এখন কেউ নেই। আপনি যে বিচার দিবেন, একটা নির্বাচিত সরকার থাকলে কিন্তু বিচার দেওয়ার জায়গা থাকে, কিন্তু আপনি যে এখন বিচার দিবেন সেই বিচারের জায়গা নেই। আপনি সমস্যায় পড়েন, আপনি থানায় গেলেও থানায় কাজ করছে না, থানায় গেলেও থানায় কাজ করছে না। আপনি এখন বিচার দেওয়ার জায়গা নাই, কিন্তু মানুষ কিন্তু নিরাপত্তাহীনতায় আছে। আইনের মানে যেগুলো আইনের শাসন বলেন, আইনের কোনো শাসন নেই, জনগণ পুরোপুরি নিরাপত্তাহীনতায় আছে। ঢাকা শহরে আপনি 12টার পরে চলাফেরা করেন, আপনি দেখেন কত জায়গায় কতভাবে চিন্তাই হচ্ছে। আমার বাসার সামনে সেদিন, হ্যাঁ, আমার বাসার সামনে সেদিন হাজব্যান্ড ওয়াইফ রিক্সা করে আসছে, রামদা ধরে হাজব্যান্ডের এখানে কোপায় দিছে। কথাই বুঝছেন? সুতরাং মানুষ কিন্তু নিরাপত্তাহীনতা। একটি সরকারের প্রথম কাজ হচ্ছে দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। এটা একদম প্রথম কাজ। আপনি 10 টাকা বেশি খাওয়ান চাল, সমস্যা নেই, কিন্তু আপনাকে নিরাপত্তা দিতে হবে। এই নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। দ্বিতীয়বার ব্যর্থ হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণে। তারপরে আবার আপনি ব্যবসা পাই দিলেন। তারপর আপনি পোশাকের কথা আসলেন, পোশাকের কথা আসি একটু।